টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় চক্র শেষ হবে আগামী মাসে হতে যাওয়া ফাইনালের মধ্যে দিয়ে। আর এই চক্রে রেকর্ড প্রাইজ মানি দিচ্ছে আইসিসি। এবার ফাইনালে যে অর্থ পুরস্কার দেয়া হবে তা গত চক্রের দ্বিগুণের বেশি। এছাড়া বাংলাদেশ পাবে 9.5 কোটি টাকা। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালে যারা জিতবে তারা পাবে $3.6 মিলিয়ন বাংলাদেশি মুদ্রায়, যা 43 কোটি টাকার বেশি। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দ্বিতীয় চক্রে এবং প্রথম চক্রের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। শিরোপা জিতে এর অর্ধেক প্রাইজ মানি পেয়েছিল। রানার আপ দল এবার পাবে $2.16 মিলিয়ন বা 25.5 কোটি টাকা, যেখানে আগের দুই চক্রে পেয়েছিল $8 লাখ। আগের দুই আসরের চ্যাম্পিয়ন দল যে অর্থ পেয়েছিল, এবার রানার আপ দল পাবে এর চেয়েও $1 মিলিয়ন বেশি। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি 7 দল কত টাকা করে পাচ্ছে? আগের দুইবার ফাইনালে উঠলেও এবার ফাইনালে উঠতে ব্যর্থ ভারত। দুইবারের ফাইনালিস্টটা এবার হয়েছে তৃতীয়। তারা পাবে $14 লাখ বা 17.5 কোটি টাকা। প্রথম চক্রের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবার হয়েছে চতুর্থ। তারা পাবে $12 লাখ বা 14.5 কোটি টাকা। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড $9,60,000 বা 11.5 কোটি টাকারও বেশি প্রাইজ মানি পাচ্ছে। শ্রীলঙ্কা ষষ্ঠ স্থান অর্জন করায় $8,40,000 বা বাংলাদেশি টাকায় 10.25 কোটি টাকার মতো পাবে। সপ্তম স্থানে আছে বাংলাদেশ। মমিনুল মুশফিক শান্তর দল পাবে $7,20,000 বা 8,75,75,000 টাকা। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ অষ্টম হয়ে $6 লাখ বা 7.25 কোটি টাকা এবং তলানিতে থাকা পাকিস্তান $4,80,000 বা 6.25 কোটি টাকার কিছু বেশি প্রাইজ মানি পাবে।